গাছপালায় বেষ্টিত ছোট্ট বাড়িতে বসবাস করে অভাগী মেয়ে মালা এবং তার সৎ মা ও বোন। তাড়াতাড়ি মাছগুলো কেটে আবার রান্না বসাতে হবে। মা ঘুম থেকে উঠে পড়লে যদি দেখে এখনো রান্না হয়নি, মা খুব রাগ করবে। তাড়াতাড়ি হাত চালাই, যাই। উফ, আর একটু হলেই হাতটা পুড়েই যেত। জোর বাঁচা বেঁচে গেছি বাবা, সাবধানে কাজ করতে হবে। কি হয়েছে কি? সকাল সকাল চেঁচামেচি শুরু করেছিস যে বড়? আমার মেয়েটার ঘুম যে ভেঙে যাবে সে খেয়াল কি আছে তোর, পোড়ামুখী? না মানে মা, তরকারিটা নাড়তে গিয়ে হঠাৎ করে আগুনের একটু কাছে হাত চলে গিয়েছিল, আর একটু হলে হাতটা পুড়ে যেত, তাই আর কি। তা আপনার হাতটা পুড়লে কি এমন ক্ষতি হতো মহারানী? ঢং দেখে আর বাঁচি না। আর তোর এখনো রান্নাও হয়নি, সকাল থেকে কি করলি শুনি? একটা কাজও ঠিক মতো করিস না। মা, আমি তো সেই ভোর থেকেই সব কাজ করছি। ঝাড়ু দিয়েছি, গরুকে মাঠে বেঁধে রেখেছি, হাঁসগুলোকে পুকুরে ছেড়ে দিয়েছি, আর মুরগিগুলোকে খেতেও দিয়েছি। এখন শুধু রান্নাটাই বাকি। সব কাজ করেছিস তাই না? বলি কলসিতে যে এক ফোঁটা পানিও নেই। আমার মেয়েটা ঘুম থেকে উঠে কি খাবে শুনি? পানি কি তোর মরা মা এসে দিয়ে যাবে? হতচ্ছাড়ি কোথাকার, যত সব আপদ জুটেছে। তা কেন হবে মা? আমি রান্নাটা শেষ করেই পানি আনতে যাব, তুমি কিচ্ছু চিন্তা করো না। মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে। কি রে, তোর এখনো রান্না হয়নি? আমি কি খাবো এখন শুনি? আহা, আমার মেয়েটার কি খিদেটাই পেয়েছে যে রান্নাঘরে ছুটতে এসেছে। এই মুখপুরি, তাড়াতাড়ি রান্না কর, না হলে আজ তোর একদিন কি আমার একদিন। হ্যাঁ, এরপর মালা ভয়ে ভয়ে তাড়াতাড়ি রান্না শুরু করে। কিরে মুখপুরি, দেখতে পাচ্ছিস না আমার মেয়েটা খাচ্ছে? বলি কলসি ভরে পানি না এনে দিলে আমার মেয়েটা খাবে কি? হ্যাঁ, গরুর মতো চোখগুলো দিয়ে কি দেখছিস? মা, বলছিলাম যে সকাল থেকে কাজ করে আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দেবে? আমার পা যে আর নড়ছে না মা। খিদে পেয়েছে, একটুখানি খেয়ে নে। বলি সাহস তো কম না, যেই দেখেছিস আমার মেয়েটা খেতে বসেছে অমনি তোর খিদে পেয়ে গেল তাই না? বলি পেটে পেটে এত হিংসে করিস আমার লক্ষ্মী মেয়েটাকে? যা বলছি এক্ষুনি পানি নিয়ে আসবি আগে। হ্যাঁ মা, এক্ষুনি যা। এরপর মালা চুপচাপ নদীতে যায় পানি আনতে। খিদেই যেন শরীর আর নড়ছে না। তারপর হঠাৎ করে
করেই পানির কলসিটি মাটিতে লুটিয়ে পড়ে আর কলসিটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এ কি হলো? এবার আমি কিভাবে পানি নিয়ে যাব? মাকে কি জবাব দেব? মা তো আমাকে মেরেই ফেলবে। হে সৃষ্টিকর্তা, আমার সাথে কেন এমন হয়? এরপর কাঁদতে কাঁদতে মালা বাড়িতে চলে যায়। এরপর মালা বাড়ি এসে তার মাকে সবকিছু খুলে বলে। মা, ও কি বলছে? আমি এবার পানি খাবো কিভাবে? আমার তো খুব ঝাল লেগেছে। এই এই ইচ্ছে করে কলসিটা ভেঙেছিস, তাই তো? আমার মেয়েটাকে পানি খেতে দিবি না বলে ইচ্ছে করে কলসিটা ভেঙে ফেলেছিস। তোর মতো হতচ্ছাড়ির আমার বাড়িতে আর কোনো জায়গা নেই। তুই বের হ এই মুহূর্তে। আমার বাড়ি থেকে তুই বের হয়ে যা। মা, সত্যি বলছি, আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি মা। আমাকে মাফ করে দাও। এবারের মতো আমাকে মাফ করে দাও। আমি যেভাবেই হোক তোমাকে একটা নতুন কলসি এনে দেব। আর বোনের জন্য এখন একটা হাঁড়িতে করে পানি এনে দিচ্ছি। মা, ওকে তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে সরে যেতে বলো। আমার কিন্তু অনেক রাগ হচ্ছে। তাড়াতাড়ি বের হ, তাড়াতাড়ি বের হ বলছি, না হলে ঘাড় ধাক্কা দিয়ে তোকে এই বাড়ি থেকে বের করে দেব। আমি চলে যাচ্ছি মা, আমি চলে যাচ্ছি। এরপর মালা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে যায়। সে জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে অনেক রাত হয়ে যায়। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। হাঁটতে হাঁটতে মালা একটি বড় গাছ দেখতে পায় আর সেই গাছের নিচে গিয়ে বসে পড়ে। মা, তুমি আমাকে কেন রেখে চলে গেলে মা? নতুন মা আমাকে একটুও ভালোবাসে না। এত রাতে আমি কোথায় যাব মা? আমার যে খুব খিদে পেয়েছে। এই জঙ্গলে একা একা আমি কিভাবে থাকবো? আমার যে যাওয়ার আর কোনো জায়গা নেই মা। তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। কি হয়েছে মেয়ে? এত রাতে এই জঙ্গলে বসে কাঁদছিস যে বড়? ও মা, তুমি তো পড়ি, তাই না? তুমি এখানে কি করছো? তুমি আমার কোনো ক্ষতি করবে না তো? দয়া করে তুমি আমার কোনো ক্ষতি করো না। আমি যে বড্ড একা। চিন্তা করো না, আমি তোমার কোনো ক্ষতি করব না, বরং উপকারই করব। সত্যি সত্যি তুমি আমার উপকার করবে? আগে বলো, এই জঙ্গলে এত রাতে তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তারপর মেয়েটি পরীটিকে সবকিছু খুলে বলে। এই সামান্য ব্যাপার? এই নে জাদুর আংটি। এই আংটিতে একটা চাপ দিয়ে তুই এই আংটিকে যা বলবি তাই পাবি। তুমি সত্যি বলছো পরি? আমি যা চাইবো তাই পাবো? হ্যাঁ, আজ থেকে এই আংটিটি তোমার। আমি আসি
আমাকে পরিরাজ্যে যেতে হবে, সেখানে এক গুরুত্বপূর্ণ কাজ আছে। ধন্যবাদ পরি, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার এই উপকার আমি কখনো ভুলবো না। এরপর পরীটি সেখান থেকে চলে যায়। দে তো জাদুর আংটি, আমাকে অনেক অনেক খাবার দে, আমার যে বড্ড খিদে পেয়েছে। এই বলতে সেখানে অনেক অনেক খাবার চলে আসে। ও মা, এত এত খাবার, কোনটা ছেড়ে কোনটা খাবো, আর যে তর সইছে না। এরপর মালা পেট ভরে খাবারগুলো খেতে থাকে। আজ এখানেই ঘুমিয়ে নি, কাল সকালে মাকে গিয়ে চমকে দেব। এরপর মালা সকাল সকাল বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। হাঁটতে হাঁটতে হঠাৎ সে নদীর পাড়ে এসে মালা দাঁড়ায়। আর হঠাৎই তার মনে পড়ে এই নদীতে পানি নিতে এসে তো তার কলসিটি ভেঙে যায়। এরপর মালার আরো মনে পড়ে তার সৎমা তাকে কিভাবে দিনের পর দিন খাটাতো। না, আমি আর বাড়ি ফিরবো না, এই নদীর পাড়েই আজ থেকে আমি একা একা সংসার করব। দে তো জাদু আন্টি, এই নদীর উপর আমাকে একটা সুন্দর বাড়ি বানিয়ে দে। এই বলতেই নদীর উপর সুন্দর একটি বাড়ি তৈরি হয়ে যায়। এরপর থেকে মালা সেখানেই থাকতে শুরু করে। সে এখন আর সব সময় জাদুর আংটির ব্যবহার করে না, নদীতে জাল ফেলে মাছ ধরে বাজারে বিক্রি করে সংসার চালায় আর সুখে শান্তিতে বসবাস করে।